নমস্কার, আমি শম্ভুনাথ বাইন। সোম ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এখন আমি শুরু করতে চলেছি একটা ভীষণ ইম্পর্টেন্ট ট্রান্সলেশন, যা ট্রান্সলেশন হিসেবে খুব ইম্পর্টেন্ট। এছাড়াও যে কোনো পরীক্ষায় এটি আসতে পারে। বিষয়টা আলোচনা করা যাক। আমি স্টেশনে যাওয়া মাত্রই ট্রেনটি ছেড়ে দিল। কোনো বাক্যের মাঝে যদি মাত্র বা মাত্রই থাকলে তখন নিয়মটা হলো নোশন আর হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এর পাস্ট পার্টিসিপেল প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব প্লাস দেন প্লাস পরবর্তী সাবজেক্ট প্লাস পাস্ট ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব। অর্থাৎ প্রথম বাক্যটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, দ্বিতীয় বাক্যটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তবে সাবজেক্ট আগে হ্যাড বসবে, কিন্তু এটা জিজ্ঞাসা চিহ্ন নয়। এটাই বাক্যের নিয়ম। সবার শেষে ফুল স্টপ। দ্বিতীয় সূত্রটা হলো একই বাক্যের জন্য তিনটি সূত্র। দ্বিতীয় সূত্র হলো স্কেয়ারসলি। যদি স্কেয়ারসলি দিয়ে বাক্যটা শুরু করা যায় তাহলে স্কেয়ারসলি হ্যাড সাবজেক্ট ভার্ব পাস্ট পার্টিসিপেল অবজেক্ট অ্যাডভার্ব। যখন স্কেয়ারসলি হবে তখন হোয়েন বসবে, আর নোশন আর হ্যাড যখন বসবে তখন দেন বসবে। আমাদের পরীক্ষা হলে এই নোশন আর হ্যাড দেবে, কিন্তু দেনের বদলে হোয়েন দেবে, কিংবা স্কেয়ারসলি দেবে, হোয়েনের বদলে দেন দেবে, এরকম একটা ব্যাপার থাকবে। তারপর দ্বিতীয় সাবজেক্ট পাস্ট ভার্ব রিমেনিং। কিংবা বাক্যটা যদি হার্টলি দিয়ে শুরু হয় তখন হার্টলি হ্যাড সাবজেক্ট পাস্ট পার্টিসিপেল অফ দ্য ভার্ব অবজেক্ট অ্যাডভার্ব। হার্টলি হ্যাড যখন হবে তখন বাক্যটাতে হোয়েন বসতে পারে বা বিফোরও বসতে পারে। তারপর সাবজেক্ট পাস্ট ভার্ব অবজেক্ট অ্যাডভার্ব। বাক্যটা এইভাবে লেখা যেতে পারে, নো সুনার হ্যাড আই রিচড অ্যাট দ্য স্টেশন দেন দ্য ট্রেন র্যান অ্যাওয়ে। এই নো সুনার হ্যাড দিয়ে যখন শুরু করলাম তখন দেন বসবে। এখানে আমাদের পরীক্ষা হলে মিস্টেক থাকবে। নো সুনার হ্যাড দিয়ে বাক্যটা শুরু করবে, দেনের বদলে হোয়েন দেবে, তখন বুঝতে হবে এই অংশটা ভুল আছে। অথবা হার্ডলি হ্যাড আই রিচড অ্যাট দ্য স্টেশন, কেন হোয়েন বা বিফোর যে কোনো একটা বসবে, কিন্তু হোয়েন বা বিফোরের বদলে দেন দিয়ে দেবে, ট্রেন র্যান অ্যাওয়ে। এই ধরনের এই জায়গায় মিস্টেক থাকে। অথবা স্কেয়ারসলি হ্যাড আই রিচড অ্যাট দ্য স্টেশন, কেন হোয়েন বসা উচিত, কিন্তু হোয়েনের বদলে বিফোর দিয়ে দেবো, দ্য ট্রেন র্যান অ্যাওয়ে। এই ধরনের মিস্টেক থাকবে। তবে প্রথম বাক্যটা হবে হ্যাড আর পিপি মানে পাস্ট পারফেক্ট টেন্স, আর দ্বিতীয় বাক্যটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তবে কোথাও হ্যাডটা হয়তো সাবজেক্টের পরে দিল, সেটাও মিস্টেক থাকবে। নো সুনার হ্যাড হওয়া উচিত, কিন্তু দিল নো সুনার আই হ্যাড রিচড। অথবা দিল হার্ডলি আই হ্যাড রিচড। অথবা দিল স্কেয়ারসলি আই হ্যাড রিচড। সবটাই ভুল। সবসময় হ্যাডটা সাবজেক্টে আগে বসবে। যদিও এটা জিজ্ঞাসা চিহ্ন বাক্য নয়, ইন্টারভিউ বাক্য নয়, অ্যাসার্টিভ বাক্য, তথাপি এটা বসবে। এটা এই বাক্যের নিয়ম। অথবা আমাদের জানি যে এখানে পাস্ট ইনফ্লুয়েন্স হবে, সব জায়গায় র্যান অ্যাওয়ে হয়েছে, সেই জায়গায় পাল্টে রানস অ্যাওয়ে করে দিল, অর্থাৎ প্রেজেন্ট ইনফ্লুয়েন্স করে দিল, সেটাও ভুল। তাহলে আমাদের বুঝতে হবে এই বাক্যটা ঠিকঠাক আছে, এর বাইরে যা দেবে সব ভুল। তাহলে আমাদের যে কোনো কম্পিটিশন পরীক্ষার জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট। তাই আমাদের মনে রাখতে হবে যে স্কেয়ারসলি থাকলেই হোয়েন বসবে, নো সুনার হ্যাড থাকলে দেন বসবে, আর হার্ডলি হ্যাড থাকলে হোয়েন অথবা বিফোর বসবে। এইটুকু মনে রাখ। এইখানে এই ধরনের মিস্টেক বেশি হয়। এইটুকু মনে রাখলে এররটা সমাধান করা যাবে। যাই হোক, এই ভিডিও আর দীর্ঘায়িত করলাম না, এখানে সমাপ্ত করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না।